আল্লাহ পাক বলেন তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে মিলিয়ে ভক্ষণ করো না। এই গোজামিলি কাজ আজকে আমাদের সমাজে আছে না নাই? আইল ঠেলা সমাজে আছে না নাই? এই আয়াত দ্বারা সেদিকে ইন্ডিকেট করা হয়েছে যে অন্যের সম্পদ নিজের বলে চালিয়ে দেওয়া। আইল ঠেলতে ঠেলতে ফজরের নামাজের ওয়াক্তে ওঠে ঠিক 4টার সময় ওঠে, ঠিক 4:30টায় ওঠে, উঠে নামাজ আদায় না করে চলে যায় কোদাল নিয়ে মাঠে। ইবাদতে মত্ত না হয়ে আগে আইল কুবায় পুলসিরাতের মতো চিকন বানায় ফেলে। এবার ওই পাশের আওলা একটু পরে আসে ও কুপাইতে সুতার মতো চিকন হয়ে যায় আইল। আছে না নাই? এই যে আপনি অন্যের জমিকে একটু আইল ঠেলে কতটুকুন পাবেন ভাই? দুনিয়ার মধ্যে কতটুকুন? মরে যান আপনি 3.5 হাতের বেশি জায়গা পাবেন না, 3.5 হাতের বেশি পাবেন না। আর যদি পুড়ে ডুবে বা বিভিন্নভাবে মারা যায় তাহলে তো কবরই আমাদের নসিবে আসবে না। এজন্য অন্যায়ভাবে কারো সম্পদ আমরা মিলিয়ে আমার করার চেষ্টা অন্তত করব। আল্লাহ বললেন ওয়ালা, খবরদার করো না, খবরদার না, তোমরা অন্যের সম্পদকে নিজের বলে মিশিয়ে এটা ভক্ষণ করো না, খেও না। কারণ কি? আল্লাহ তাআলা বলেন যারা জেনে বুঝে অন্যায়ভাবে মানুষের কিছু মাল এভাবে ভক্ষণ করবে তাহলে কিয়ামতের দিন ওই অবস্থায় আমি আল্লাহর কাছে তারা উত্থিত হবে। নবীজি আমার বলেন তাদেরকে কি করা হবে জানো? 1 থেকে শুরু করে 1 বিঘত মানে আধা হাত জমিন কেউ যদি অন্যায়ভাবে নিয়ে নেয় এটাকে 7 থেকে শুরু করে 100, তারপরে আবার 7 গুণ বাড়িয়ে 700 গুণ ভারী বানিয়ে ওই ব্যক্তির গলার মধ্যে কাঁধের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যতটুকু অন্যায়ভাবে একজনের নেবেন যদি আধা হাত হয়, ভিন্ন ভিন্ন হাদিসে নবীজি বলেন এটাকে 7 গুণ, আবার 100 গুণ, আবার সেটাকে আরো 100 গুণ। ভিন্ন হাদিসের মাত্রা বেশি করে বলা হয়েছে। এত গুণ ভারী বানিয়ে আপনার আমার কাঁধে যারা এই কাজ করবে ওই জমিনটাকে ঝুলিয়ে দেওয়া হবে। আরে মানুষ তো সেদিন মাথায় তুলতে পারবে না, ইয়া নাফসি করবে। আর জমিনের ভার যদি একটু দেওয়া হয়, এই সম্পদ দুনিয়ায় যেমন পরীক্ষার কারণ, সেই দিন আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আসুন অন্যায়ভাবে কারো সম্পদ আমরা নিজেদের করে ভক্ষণ করব। সন্তানগুলো আমাদের, সম্পদ আমাদের। যদি কিছু খোয়া যায় আল্লাহ বললেন হতাশ হও না, সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধরলে ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরে ঈমানদার, আরে মুমিন, তোমরা আল্লাহর কাছে চাইবা নামাজ পড়ার মাধ্যমে আর ধৈর্য ধারণের মাধ্যমে। নিশ্চয়ই আমি আল্লাহ সবর ইখতিয়ারকারী তথা ধৈর্যশীলদের সঙ্গী হয়ে যাই। সুবহানাল্লাহ। অতএব আসুন বিপদ আপদ মুসিবত আসতেই পারে, আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ পাকের কাছে চাইব, আল্লাহ পাক আমাদের সহজ করে দিন। আমিন।